হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমাদের সার্ভে রিলেটেড বেস্ট টিউটোরিয়ালের পূর্বের ভিডিওগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং সম্পূর্ণটা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। তো নতুন পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আপনাদের সার্ভে কাজটাকে অনেক সহজ করার জন্য আমরা আপনাদের সাথে কিছু টুলস শেয়ার করব, যে টুলসগুলো আপনাদের সার্ভে কাজটাকে অনেক বেশি সহজ করে দেবে। তো চলুন শুরু করা যাক। তার আগে আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা আপনাদের এক হচ্ছে নোটিফিকেশন পেয়ে যান এবং কোনো ভিডিও আপনাদের বাদ না পড়ে। সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আশা করছি আপনাদের আর্ন হবে 100% গ্যারান্টেড। তো এখন কথা হচ্ছে সার্ভে টুলস কি বা কেন ইউজ করবেন, সার্ভে টুলসের ভিতরে কি কোন কোন টুলসটা কিভাবে ইউজ করবেন। প্রথমে আমরা যে টুলসটা ইউজ করার কথা বলবো সেটা হচ্ছে অনলাইন নোটপ্যাড। তো অনলাইন নোটপ্যাডের জন্য আপনারা এখানে কোনো ব্রাউজারে লিখবেন অনলাইন নোটপ্যাড। তো অনলাইন নোটপ্যাড লিখে সার্চ করার পরে আপনাদের সামনে অবশ্যই অনলাইন নোটপ্যাড এই র্যাপিড টেবিলস এটা আসবে। তো এটা এখানে চলে যাবেন, অথবা লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। তো আমরা যদি একটু বড় করি, তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা অনলাইন নোটপ্যাড শো হয়েছে। তো অনলাইন নোটপ্যাড কেন নিলাম, অনলাইন নোটপ্যাডটা এর জন্য নিলাম, আমরা যদি আমাদের সার্ভে ব্রাউজারে চলে যাই, তো দেখেন আমরা এই ট্যাবে কিন্তু সার্ভে করব, ঠিক আছে। আর এই ট্যাবে এই অনলাইন নোটপ্যাডটা রেখে দিব। কেন রেখে দিব, এই যে আমরা আমাদের হচ্ছে যে আমরা বলেছিলাম সার্ভে করতে গেলে আপনার নাম ঠিকানা সম্পর্কিত প্রশ্নগুলো প্রায় করবে। তো অনেক সময় আপনাদের একটা অ্যাকাউন্ট ব্যান হবে, আবার নতুন প্রোফাইল দিয়ে আবার নতুন অ্যাড্রেস বের করবেন। যারা জানেন না সার্ভে প্রোফাইল কি, এই ব্যাপার নিয়ে আমাদের সম্পূর্ণ ক্লিয়ার একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখে নেবেন। তো এখন অনলাইন নোটপ্যাডটা কেন করবেন, তো বললাম এই যে আপনার ঠিকানা, আপনার অ্যাড্রেস, এগুলো তো মাঝে মাঝেই সার্ভেতে যাবে। তা আপনার কি এগুলো মুখস্থ থাকবে, বা আপনার ওই কম্পিউটারের ভিতরে বা আপনার মোবাইলের ভিতরে যে নোটপ্যাড আছে সেখান থেকে আনতে গেলে আবার এটাকে স্কিপ করা লাগবে। কিন্তু আপনি এই ট্যাবে ধরেন সার্ভে করছেন এবং এই ট্যাবে এটা রেখে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার সুবিধাটা কি হবে, সুবিধাটা কিন্তু এটাই হবে যে আপনার অনেক ঝামেলা পোহাতে হবে না। আর এই অনলাইন নোটপ্যাডটা কিন্তু কোনো সেভ করা লাগবে না, কোনোই সেভ করা লাগবে না। দেখেন এখানে আছে, আপনারা জাস্ট এখানে আমি যদি লিখি, দেখেন আমি যা যা লিখবো এরপরে লিখে মনে করেন কেটে দিলাম। কিন্তু এই ব্রাউজারে যখন আমি আবার এই অনলাইন নোটপ্যাডে আসবো, যে rapidtable.com এটাতে আসলাম, অথবা অনলাইন নোটপ্যাড থেকে সার্চ করে আসতে পারেন। তো দেখেন আমরা এখানে যা যা লিখেছিলাম সেগুলো কিন্তু থেকেই গেছে, কোনো সেভ করা না, কোনো কিছু না, খুব সহজে এটা হয়ে গেল। তো এর পরবর্তীটা হচ্ছে এই টুলসটা যদি সবাই বুঝে থাকেন এবং আপনাদের জন্য উপকারী হয়ে থাকে, এর পরবর্তী যে টুলসটা আপনারা ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন। গুগল ট্রান্সলেট কেন ইউজ করবেন, গুগল ট্রান্সলেট কেন ইউজ করবেন, গুগল ট্রান্সলেট এর জন্য ইউজ করবেন, আপনারা এখানে এসে গুগলে লিখবেন গুগল ট্রান্সলেট, আপনারা এখানে কোড, এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ রেখে দিবেন, এখানে যে ল্যাঙ্গুয়েজ বসাবেন এবং এখান থেকে এই মানে কোনটাতে ট্রান্সলেট করতে চাচ্ছেন। অনেকে আছে ইংরেজি জানেন না, সে ভয়তে সার্ভে করতে পারেন না। আবার অনেকে আছেন যে মানে অনেক সময় সার্ভেতে কিছু লাইন লেখা লাগে, এই লাইনগুলো লেখার মতো মানে ইংরেজি আপনার হচ্ছে জানেন না, সেই ক্ষেত্রে আপনাদের এই কাজগুলোই কিন্তু সহজ করবে এই অনলাইন নোটপ্যাড। যেরকম আমরা সোয়াগবাগের এই যে এখান থেকে যদি আমরা কোনো এই মনে করেন এই যে 100 পয়েন্টের এই সার্ভেটাতে ক্লিক দিলাম, তো এটা যখন নতুন নিউ ট্যাবে ওপেন হবে, আমাদের নেটটা হয়তো একটু স্লো কাজ করছে আজকে, তো এটা যখন নিউ ট্যাবে ওপেন হবে তো তখন দেখেন আপনাকে অনেকগুলো কোশ্চেন করবে, ঠিক আছে। এখান থেকেও একটা ওপেন করি, যদি এটা এখনো লোড নিচ্ছে। আমরা রিসেন্টলি উইথড্র করেছি, এখানে দেখেন আমাদের প্রায় $20 মতো উইথড্র হয়ে গেছে, এটা একটা নতুন অ্যাকাউন্ট। তো লোড নিচ্ছে আর কি সবগুলোই। তো ওটা লোড নিতে নিতে একটু দেখাই আমরা এখান থেকে কিভাবে ট্রান্সলেট করব। তো যদি এখানে লিখি আই অ্যাম
ট্রান্সলেটর, সরি, লেটার, এটা যদি আমরা ইংরেজি থেকে এখানে বাংলা করে দিই, তাইলে দেখেন আমি এক অনুবাদক হয়ে গেল। এখানে যদি আপনি ক্লিক করেন এটাই পাল্টে যাবে, আপনার এখানে বাংলা থেকে ইংরেজি পেয়ে গেলেন। অনেক সময় বলবে যে সার্ভে সম্পর্কে তোমার 2 লাইন লেখো, বা এই সার্ভেটা কেমন ছিল, তখন যদি আপনি লেখেন যে এটা যে বাংলাতে লেখছেন ইংরেজি পাচ্ছেন না, তাইলে এখানে লেখেন যে ধরেন মনে করেন যে অনেক মজার এবং সহজ সার্ভে ছিল। যদি এইটুকুই লিখি, ঠিক আছে, যে অনেক মজার এবং সহজ, সরি সহজ লিখেছি, সহজ সার্ভে ছিল। তো দেখেন দেয়ার ওয়ার ভেরি ফান অ্যান্ড ইজি সার্ভে, ঠিক আছে, বা এরকম দেখেন আমরা বাংলা লিখে এটা পেয়ে গেলাম, তখন এটা আপনারা খুব মানে প্রফেশনালি এটা অ্যাড করতে পারবেন। তো আমরা যদি এখানে একটা সার্ভেতে ক্লিক করেছিলাম, দেখেন এটা এসেছে। অনেক সময় করা যায় না, ঠিক আছে, অনেক সময় এরকম করে এটা মার্ক করা যায় না। তো মার্ক না করা গেলেও বুদ্ধি আছে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে গুগল ট্রান্সলেটর একটা অ্যাপ আছে, ঠিক আছে, গুগল ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেট অ্যাপ, এটাতে ফটো থেকে ট্রান্সলেট করা যায়। এটাতে ফটো মানে আপনি ক্যামেরা অন করে, আপনি যখন এই স্ক্রিনের পরে ক্যামেরা অন করে ধরবেন না, তখন এই স্ক্রিনে যা যা আছে সবকিছু কিন্তু ট্রান্সলেট করে দিবে। তো দেখেন এর এখান থেকে দেখলে বোঝা যাবে, এই যে দেখেন এই যে এইটা, এই যে দেখছেন এই যে শর্টটাই ছিল এটা এক্সিট, এটা এখান থেকে ক্যামেরা ধরলে বোঝা যাবে, ভয়েস করতে পারবেন সহজে, ছবি তোলা, যে ছবি আগে থেকে তোলা আছে এরকম ছবির ট্রান্সলেট করতে পারবেন। যদি সফটওয়্যারটা হয়তো ইজি, সবাই ইউজ করতে পারবেন, না ইউজ করতে পারলে আমাদের বলবেন, আমরা আপনাদেরকে দেখাই দিব। অথবা যদি আপনারা আপনাদের কাজটা পিসিতে আরো সহজ করতে চান, সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে এখান থেকে গুগল ট্রান্সলেট এক্সটেনশন, ঠিক আছে, গুগল ট্রান্সলেট এক্সটেনশন, ফায়ারফক্সের জন্য হলে ফায়ারফক্স, ক্রোমের জন্য হলে ক্রোম, ওপেরার জন্য হলে ওপেরা, ইডসের জন্য হলে ইডস। তো এটা আসার পরে দেখেন গুগল ট্রান্সলেট এক্সটেনশনটা, এই যে এখানে গুগল ট্রান্সলেট, এটার পরে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা আমাদের ব্রাউজারে এটা অ্যাড করে নিতে হবে। তো এটা যদি ব্রাউজারে অ্যাড করে নিই, সেক্ষেত্রে আরো সহজে কাজ করতে পারবো। এই যে দেখেন এটা এক্সটেনশনটা মোবাইলে নিতে পারবেন না যারা, অবশ্যই গুগল অ্যাপটা ইউজ করতে পারেন। যারা এই এক্সটেনশনটা অ্যাড করতে চান তারা অ্যাড এক্সটেনশনে ক্লিক দেবেন। তো এখানে নর্মালি ডাউনলোড হবে, এটা নিচে ডাউনলোড হবে, নিচে ডাউনলোড হয়ে তারপরে আপনার এক্সটেনশনটা অ্যাড করার জন্য বলবে। তো অ্যাড করা হলে কি সুবিধা পাবেন সেটা আমরা একটু দেখাচ্ছি। দেখেন এখানে চলে এসেছে, সাইন ইন করা করলে করবেন, না করলে না করবেন। তো এই এক্সটেনশনটা চাইলে এখানে পিন করে রাখতে পারেন অথবা পিন নাও করে রাখতে পারেন। এটা এই যে এরকম আছে মানে এখানে থাকলো। তো আপনারা দেখেন আপনারা যখন ব্রাউজারে কাজ করবেন, সেখান থেকে জাস্ট এইটা এই যে এটা কি এসেছে, এটা মার্ক করা যাচ্ছে না, তা আমরা আরেকটু আগাতে হবে মার্ক করতে গেলে, ঠিক আছে। তো এখানে জিজ্ঞাসা করছিল কোনটা ভেজিটেবল, যদি আমরা এখান থেকে একটা কিছু একটা করে নিই, যে এইটাই যদি করি, জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট এই যে এখানে দেখেন বসাই দিলাম, বসাই দিয়ে ট্রান্সলেট করি। এই যে দেখেন এর ট্রান্সলেট এসেছে। জাস্ট আমরা যদি এটা বেঙ্গলি করি, করে সরি, আচ্ছা এখান থেকে আপনার আগে বেঙ্গলি করে নিতে হবে সম্ভবত। আচ্ছা এখান থেকে মনে হয় শুধুমাত্র পেজটা ট্রান্সলেট করার জন্য, সম্পূর্ণ পেজটাকে এভাবে ট্রান্সলেট করে নিতে পারবেন, যে এরকম এখান থেকে ক্লিক দিয়ে এটার আসার পরে সরি, তো এই যে এখান গুগল, তো এক্সটেনশনটা অ্যাড করার পরে দেখেন আমরা এখান থেকে পেজ ট্রান্সলেট করে ফেলতে পারি। এই যে এখানে থাকবে, এটা আপনি যখন ট্রান্সলেট পেজ দিবেন তখন এটা কিন্তু সম্পূর্ণ পেজটাকে, যদি এই পেজে আসি, আসার পরে এটা ওপেন করি, সরি
পেজ ট্রান্সলেট করি, দেখেন এখানে যেটা ছিল এটা এরা ট্রান্সলেট করে দিচ্ছে। এটা আমরা বাঙালি করলে কি বাঙালিতে আসবে? আচ্ছা, ট্রান্সলেট দিস পেজ, এটা করলে সম্পূর্ণ পেজটা ট্রান্সলেট করবে। অথবা এই যে দেখেন এখানে আমরা যদি এটা কই বাংলা বাংলা করে দিই, সেক্ষেত্রে দেখেন সব কিছু বাংলা হয়ে গেছে। আবার ইংরেজি করলে ইংরেজি করে দিতে পারবেন। তারপরে কোনো কিছু আরেকটা সুবিধা, এই এক্সটেনশন অ্যাড করার কোনো কিছু এরকম করে মার্ক করে ডান ক্লিক করলে দেখেন এখানে বলছে গুগল ট্রান্সলেটরে নিয়ে চলে যাচ্ছে। দেখছেন, এটা মার্ক করে ক্লিক করলাম, নিয়ে চলে আসলো। যদি এখানে ইংরেজি রয়েছে, ইংরেজিটা আপনারা বাংলা করে দিবেন। তো এখানে আরেকটা ট্রান্সলেটর ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আই এম ট্রান্সলেটর। আই এম ট্রান্সলেটর এই এক্সটেনশনটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে, এই যে এটা আই এম ট্রান্সলেটর। তো এটা গুগল ক্রোমে অ্যাড করে রাখতে পারেন। তো আমরা যেটা দেখাচ্ছিলাম যে আমাদের সার্ভেটা দেখে ওপেন হয়েছে কিনা, না এটা আনফরচুনেটলি ওপেন হয়নি, হয়তো দুপুরের দিকে সার্ভে করাও ঠিক না। যাই হোক, তো আমরা হয়তো বুঝতে পেরেছেন যে এই ট্রান্সলেটটা কীভাবে ইউজ করবেন। সার্ভে করার ক্ষেত্রে প্রথম অবস্থাতে অবশ্যই ট্রান্সলেট করে করে ইউজ করবেন। সার্ভের ক্ষেত্রে এই দুইটা টুলসই সব থেকে জেনুইন টুলস। এই দুইটা টুলস বারবার প্রয়োজন হয়, সেই জন্য আমরা এই টুলস দুটো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এর অতিরিক্ত কোনো টুলস প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা শেয়ার করব। তাছাড়া এই দুইটা টুলসই আপনার সার্ভের ক্ষেত্রে আপনার কাজটাকে অনেক সহজ করে দেবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন, এবং পরবর্তী পর্বে আমরা লাইভ ওয়ার্ক শুরু করে দিব, কোশ্চেন অ্যান্সার পর্বগুলো শুরু করে দিব। সেই পর্বগুলো আপনাদের জন্য আরও প্রয়োজনীয় হবে বলে আমরা আশা করছি। তো সেই পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।